এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। উনি সত্যি নিজেকে বদলানোর চেষ্টা করছেন, প্লিজ। তাহলে তো ভালোই, আমরা তো সবাই সেটাই চাই। বলছি সবাই তো এখানে, কিন্তু ঝুম কোথায়, সে কখন বেরিয়েছে সকালে, এখনো তো ফিরলো না। আমি ঝুমকে ফোন করেছিলাম মা, মানে ডাক্তারবাবু বিদেশ থেকে এসেছেন তো, চেম্বারে ভীষণ ভিড়, ও ডাক্তার দেখাতে একটু দেরি হচ্ছে, কিন্তু ও অ্যাসিওর করেছে যে ডাক্তার দেখানো শেষ হলেই ও এসে পার্টিতে জয়েন করে যাবে। ঠিক আছে, সেই ভালো, সময় লাগলেও ডাক্তার দেখে আসুক বাবা। এই সময় তোকে একটু সাবধানে থাকতে হবে আর নিয়মিত চেক আপও করতে হবে। না না ঋষভ। হ্যাঁ বাবা। বাবা চলো এদিকে, চলো খেলি। দেখো আমার মেয়েটা যেন ভালো হয়ে যায়। আমি জানি এ বাড়িতে ওর যত্নার্থীর কোনো অভাব হবে না, কিন্তু কি বলতো বাবা তো, তাই বললাম, কিছু মনে করো না। না না বাবা, এতে মনে করার কি আছে। অফকোর্স আমি আপনাকে প্রমিস করছি, ঝুমের প্রচন্ড রকম খেয়াল আমি এবং আমরা রাখবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যাও যাও। আচ্ছা, বলছিলাম যে সবাই তো এসে গেছে। এই অরিত্র, অমৃতা, তোরা গিয়ে বার্থডে কেকটা নিয়ে আয় তো। যা 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 যা, তাড়াতাড়ি যা। বৌদি একবার একটু শোনা। কোথায়? এই শোনা আমার সাথে। আরে একবার শোনা বৌদি, ও হচ্ছে আমার বন্ধু ভিকি। ভিকি বৌদি। আচ্ছা বলছি বৌদি, তুমি না ওর সাথে বেশ ভালো করে একটু কত ভাবে সুন্দর করে কথা বলো। হ্যাঁ কেন? না পরে বলবো, ওসব জানতে। তুই গিফটটা দে না। মাইসেলফ ভিকি, অ্যাকচুয়ালি জানো ঋষভের ফ্রেন্ড। ও অ্যাকচুয়ালি এত সাডেনলি আমাকে ফোন করলো যে আমি কিছুই কিনতে পারিনি। সো তোমার কথা আমি ওর কাছে অনেক শুনেছি। সো বিউটিফুল ফ্লাওয়ার ফর দিস বিউটিফুল লেডি। থ্যাংক ইউ সো মাচ। তবে এসবের না সত্যিই কোনো দরকার ছিল না, মানে আপনি এসেছেন সেটাই অনেক। ইটস অল রাইট। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে ডেলি। থ্যাংক ইউ। এই তো কেক এসে গেছে। আস্তে 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 সরে যাও বাচ্চা পাটি, সরে যাও। মেক রুম। এই তো there we go। দক্ষিণ, দেখি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ruby. Happy birthday to you. বৌদি কেকটা দারুণ খেতে, একবার এসো। I'm so sorry. জামাটা নষ্ট হয়ে গেল না? আমার জামা পরে নেবে। ইজি, আমার জামা, আমার একটা জামা পরে নেবে। একটা কাজ করুন, আপনি আসুন আমার সাথে, আমি জামা দিচ্ছি। আরে আমি আছি কি করতে? আপনার আজকে জন্মদিন, আপনি ওইদিকে গেলে কি করে চলবে? অরিত্র, তাড়াতাড়ি করে যাও গিয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে এসো। আসুন প্লিজ। নো থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমার আরও একটা কাজ আছে, আর তার উপর
এই অবস্থায় তো পার্টি অ্যাটেন্ড করা যাবে না। না করা যায় না, করা যায় না। সো তোমরা এনজয় করো, আবার পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওকে ওকে, বাই 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 বাই। চিয়ার্স। আপদ বিদায়। ভাইদা বলছি, কেকটা কাটা হয়ে গেল, সবাই কেক খেলো, সবাই নিজের গিফটস যা ছিল সব দিয়ে দিয়েছে বৌদিকে। তা তুই তো নিজের গিফটটা দিলি না বৌদিকে? সত্যি রক্তিম, কি ব্যাপার, তুমি ডালিকে কোনো উপহার দিলে না তো? না মানে বড়মা সবাই সব এত কিছু দিয়েছে, আমার আর সত্যি কিছু চাই না। আরে কিছু চাই না বললে কি করে হয়, এবারে তো আসবে গিফট। থ্যাংক ইউ রক্তিম বাবু, এটা আমার জন্মদিনের বেস্ট গিফট। থ্যাংক ইউ। এখনো আসল গিফট তো বাকি আছে। মানে ঋষভ, Yes, ভাইদা, just give me 2 minutes। এই এটা একটু আমাকে সরাতে হেল্প কর। বসুন। শোনো শোনো সুধীগণ, শোনো দিয়া মন, ছোট্ট এক রাজকন্যার গল্প করি বর্ণন। ঝুম দিদি আর রণ ভাইয়া ছিল যে তার আপন। মুখার্জি বাড়ির ছাদের তলায় করছিল দিন যাপন। সুখের দিন ফুরিয়ে গিয়ে অন্যায় হলো দায়ের, কেড়ে নিল রণর প্রাণ, দোষ হলো মায়ের। হারিয়ে যাওয়া মায়ের কথা নিল সে মেনে। ভালো বাবা ভালো মা ঈশ্বর আজও সে মানে। রাজকন্যা ছিল অনেক স্বপ্ন, দু চোখ ভরা আশা, বয়স বাড়লে হলো শেষে ভালো বাবার ভরসা। মুখার্জি বাড়ি হোক বাস্ত একটা কোম্পানি, রাজকন্যা ছাড়া সব অচল, সবাই কামানি।
ছোটবেলার দুষ্টু লোক দিয়ে উঠল চাগার, এবার নিশানায় কোম্পানি, শাস্তি ভালো বাবার। বলিদান দিতে হতো নিজেকে ভালো বাবাকে বাঁচাতে। রাইভাল কোম্পানির মালিকের সাথে বিয়ে হলো শর্তে। এসে উঠল নতুন বাড়িতে, ভাগ্যের কি পরিহাস। দুই বাড়ির মধ্যে ছিল প্রাচীন এক ইতিহাস। দিনের পর দিন কেটে যায়, সবাইকে নেয় আগলে, ভালোবাসা ছড়িয়ে দেয় অপমানের বদলে। রহস্য যে মুড়ির মোয়া, চাইলেই যায় সমাধান। একে একে লড়াই করলো, বিপক্ষে চোর, ডাকাত, কিডন্যাপার বা গুরুদেবের মিথ্যা বিধান। এইটুকুই ছিল গল্প, কিন্তু নোটে গাছটি মুড়োয়নি। সব পেয়েও রাজকন্যা আসল জিনিসটা পায়নি। সবার মুখে হাসি ফোটালো, নিজের চোখের জল মুছে। মনে পড়ে সে মায়ের কথা, তাকে আজও পাইনি খুঁজে। আজ সেই রাজকন্যার জন্মদিন, অনেক পেয়েছে উপহার। কথা দিয়ে কথা রাখার পালা এবার আমার। অজানা এক কারণে মা ফিরে এসে দিল না ধরা কাউকে, ছিল ছদ্মবেশে। রাজকন্যার সামনেই চলেছে ছদ্মবেশের খেলা। মুখোশ অনেক খোলা হয়েছে, এবার ছদ্মবেশ খোলার পালা। লড়াইয়ের ময়দানে সবচেয়ে বড় আশ্রয়, তবে ছদ্মবেশ ছেড়ে এগিয়ে আসতে কিসের এত ভয়? অতীতের বোঝা কাঁধে নিয়ে চলেছে অনেক দিন, এবার আমার উপহারের পালা। ডালিম, শুভ জন্মদিন। মা, মা,
মা? মা, এতদিন তুই আমার চোখের সামনে ছিলি, অথচ আমি তোকে চিনতে পারিনি। আমার দিকে তাকা মা। জানিস, এতগুলো বছর ধরে আমি না তোকে অনেক খুঁজেছি, তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও তোর খোঁজ পাইনি। কেউ আমাকে তোর কথা একবারও বলেনি। তুই কেন আমার কাছে এলি না মা? কেন লুকিয়েছিলি? বল না, কেন লুকিয়েছিলি? দোষটা একা ঝর্ণার নয় কিন্তু ডালি, দাদা আর আমরা দুজনেই জানতাম, কিন্তু খানিকটা বাধ্য হয়েই। কেন বেমনি? কারণ আমার অতীত ডালি, যে অন্ধকার দুনিয়ায় আমি ছিলাম, তারপর তোর সামনে এসে দাঁড়ানোর মতন ক্ষমতা আমার ছিল না মা। ডালি, ছোটবেলায় আমি তোর সাথে থাকতে পারিনি, তোর জন্য কিচ্ছু করতে পারিনি, তাই তোর বড়বেলাটাও যাতে খারাপ না হয়ে যায় সেই জন্য আমি তোর সামনে আসিনি মা। অতীত আপনার পরিচয় নয়, আপনার একমাত্র পরিচয় আপনি ডালির মা। আমার দেওয়া কথা আমি রেখেছি ডালি, আমি আমার প্রমিস পূরণ করেছি। ডালি, এ কি করছেন কি আপনি? উঠুন। আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই আমার কাছে। রক্তিমবাবু, আপনি শুধু আমার জন্মদিনের না, আমার সারা জীবনের সেরা উপহার দিয়েছেন। এর জন্য না আমি সারাটা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ। ডালি, প্রথমত কাছের মানুষকে কেউ ঋণ শোধ করে না, দ্বিতীয়ত যদি ঋণ শোধ করতেই হয় তাহলে তো আমার আপনাকে করা উচিত। আমি আপনার প্রতি অনেক অন্যায় করেছি, তাও আপনি আমার এই পরিবারটাকে আগলে রেখেছেন। আপনি আমার মাকে খুঁজে দিয়েছেন, আমারও তো দায়িত্ব হয় আপনার মাকে খুঁজে দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে ঋণ শোধ এই নিয়ে কোনো কথা হবে না, আজকে হবে শুধুমাত্র সেলিব্রেশন। ঝর্ণা, যাও, তবে আজকে আর মাসি হয়ে নয়, মা হয়ে গিয়ে মেয়েকে আশীর্বাদ করো। একদম, ঝর্ণা প্রজাপতি হয়ে গিয়ে মেয়েকে আশীর্বাদ করো, যাও। ডালি, তোকে কিছু দেওয়ার মতন আমার সামর্থ্য নেই মা। শুধু আমি তোকে 2 হাত ভরে আশীর্বাদ করি, তুই যেন ভালো থাকিস, সুখে থাকিস, খুব ভালো থাকিস। বন্ধ করো এই নাটক, আমি আর সহ্য করতে পারছি না, বন্ধ করো। তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, আমাদের এত বড় সর্বনাশ করার পর তুমি আবার এখানে এসছো? কোন সাহসে? তোমার লজ্জা নেই? আরে এই যে আপনারা সবাই যে ওকে মাথায় নিয়ে নাচছেন, আপনারা জানেন ও কে? ও একটা খুনি। ঝর্ণা আমার ছেলে রনকে খুন করেছে। না ভালো মা, আমার মা রণ ভাইয়ার খুনের জন্য দায়ী নয়। তাই নাকি রে? এটা কি এটা লেখা ডালি? এখানে লেখা তুই খুনির মেয়েটা কেন লেখা বল? শোন, মিথ্যে না চাপা যায় না, সত্যিটা একদিন সবার চোখের সামনে আসবে। মার জন্য আর কত মিথ্যে বলবি তুই? আর যখন সত্যিটা সবার সামনে এসে তখন সবাই জানুক যে তুই একটা খুনির মেয়ে। মিথিলা, শেখর, গলাবাজি করে আমাকে চুপ করানোর একদম চেষ্টা করবে না। কি চাইছো তুমি? শাক দিয়ে মাছ ডাকতে? হ্যাঁ, তোমরা সবাই সবটা ভুলে গেছো শেখর, কিন্তু আমি কিচ্ছু বলিনি, সবটা মনে আছে।
এতদিন ধরে এই মেয়ে গা ঢাকা দিয়েছিল, কিন্তু আমি কিচ্ছু বলিনি ঝর্ণা। তুমি আমার রনকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে ছাড়বো না। আমি আজকে তোমাকে ভালো মা না, আমার মা দোষী নয় ভালো মা। আর সেটা আজকে আমি প্রমাণ করে দিতে পারবো।